হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে যাচ্ছি একদম পিছন কুটনির পিছন যাচ্ছে, দেখি কুটনি কোথায় যায়। আর দেখো বৃষ্টির জন্য কিন্তু পুরোপুরি কিন্তু বাগান হয়ে গেছে, কি পরিমাণে বাগান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সাপ পোতার বিশাল ভয় থাকে। আর এই দেখো আমাদের বিলটা দেখো, বৃষ্টির জন্য বিলটা কিভাবে ডুবে গেছে দেখেছো। তোমাদের কিন্তু আগে কিন্তু অনেকদিন আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যেগুলো কিন্তু পুরো কিন্তু শুকনো ছিল, জলই ছিল না। আর দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে রাস্তাটা পুরো পরিমাণে কিন্তু ডুবে গেছিলো, দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে কচুরিপানাগুলো। আর হাঁসগুলো নিয়ে কিন্তু ড্যাঙাই ছিল, হাঁসগুলোকে বড়মশাই জলে ফেলে দিচ্ছিলো, বলছে যা জলে যা, চান কর, গরমের মধ্যে রোদের মধ্যে কেন রয়েছিস। তো আমার ভীষণ হাসি পাচ্ছিলো। যাই হোক, তারপরে দেখো আমাদের বাড়ি দেখো কদিন বৃষ্টি হলে কিন্তু ডুবে যাবে, একদম কিন্তু ডুবে যাবে আমাদের বাড়ি। তবে চলে আসলাম বিল পাড়ে, আমরা কিন্তু আজকে কিন্তু স্নান করব তিনজনে মিলে একসাথে। তো দেখি দেখো চারোদিকে দেখো জলে যে পরিমাণে আমার ভয় লাগছে, কারণ যেহেতু আমি অনেক বছর হয়ে গেছে এইভাবে আমি কিন্তু স্নান করিনি জলের মধ্যে, আর নামিও নি। সবসময় কিন্তু পুকুরের ড্যাঙাতেই আমি চান করতাম। আর কুটনিটা দেখো ভিডিও করার জন্য ক্যামেরাটা দেখো কোথায় রাখবে, কোথায় রেখে ভিডিওটা তুলবে, ও বুঝতে পারছে না ও কি করে বেড়াচ্ছে। দেখো আর আমার তো ভীষণ হাসি পাচ্ছে, আর হাসিও পাচ্ছে, তার সাথে সাথে কিন্তু রোদে তাকাতেও পাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, বর্মশা নেমে পড়েছে আগে, আর তারপরে আমি আস্তে আস্তে নামছি। আর বিশ্বাস করে এত পরিমাণে স্লিপ ছিল, আমি তো পড়েই যাচ্ছিলাম। তো যাই হোক, আমি নিজেকে আবার ঠিক করে ধরে নিয়েছি। আর দেখো জল নিয়ে প্রথমে নেমে পর খেলা শুরু করে দিয়েছি জলগুলো নিয়ে, কারণ অনেক বছর ধরে আমি এইভাবে আনন্দ করিনি। আর আমি একটু সাঁতার কাটি, বর্মশাকে বলছি তুমি একটু হাতটা ধরো, আমি একটু সাঁতার কাটি, কারণ অনেক বছর হয়ে গেছে আমি সাঁতার কাটিনি, আমার ভীষণ পরিমাণে ভয় লাগছে তার জন্য। আর বর্মশাই বলছে না যেতে হবে না বেশি দূরে, ড্যাঙার দিকেই চান করার জন্য। আমি বলছি না যাই না, বলছে না এখানেই চান করো। আর ঠিক আছে তাহলে চলো, আমি এখানেই আনন্দ করবো। তো আমি একটু ব্যায়াম করে নিলাম, একটু ঘুরে নিলাম। তো যাই হোক, জলের মধ্যে কিন্তু ব্যায়াম করা আর ঘোরাটা কিন্তু খুব মজা লাগে, খুব আনন্দ লাগছে, আমার খুব আনন্দ করছি। তোমরা কারা কারা আছো এরকম, যে বাড়িতে গেলে গ্রামের দিকে গেলে এরকম বুইলের মধ্যে চান করো? আর বর্মশাই দেখো আমি এরকম করছিলাম বলে বর্মশাই আমাকে ঠেলে ফেলে দিচ্ছিলো বলে আমি বর্মশাইকে একটু মাথার টিপে ডুবিয়ে দিচ্ছিলাম। তারপরে কুটনি চলে এসছে ভিডিও করার জন্য। তো যাই হোক, ও ভিডিও করতে আবার পড়ে গেছে। হাসির কথাটা হচ্ছে ভিডিও করতে জলের মধ্যেই পড়ে গেছে, ক্যামেরাটা লাগতে যে। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে বলতে কারণ বুঝতেই পারছো যে মজাটা কেমন করে করেছে আমরা। আর ভয়েসটা আমি দিতে পারিনি, কারণ যেহেতু আমরা অনেক কথা বলছিলাম, মানে অনেক ধরনের ইয়ার্কি মারছিলাম এর জন্য। আর আমি দেখো একটু মরা সাঁতার করছিলাম, আর বর্মশাই বলছে যা এখান থেকে মরা সাঁতার করতে হবে না, যদি ডুবে যাস। তার জন্য আমি ডুবে যাই যদি, সেই ভয়তে। আর আমরা দুজনে মিলে দেখো শুরু করে দিয়েছি, একদম খেলা শুরু করে দিয়েছি, একদম ছোট্ট বাচ্চাদের মতন খেলা করা শুরু করে দিয়েছি। তো খেলতে দুজনে দুদিকে আর বেলুন বানাচ্ছে দেখো নাইটি দিয়ে, বলছে নাইটি দিয়ে বেলুন বানিয়ে আমরা সাঁতার কাটতে যাবো ওইদিকে। ঠিক আছে, তো এর জন্য সাঁতার কাটার জন্য চলে যাচ্ছে। আর আমার না হচ্ছিল না, কারণ যেহেতু আমার নাইটিটা পাতলা ছিল আর কুটনি নাইটিটা মোটা ছিল বলে পেরেছে। তারপরে দেখো বেলুনটা আবার ছেড়ে দিয়েছে, কারণ ও একটুখানি বলছিল, অনেক কিছু বলছিল। তো যাই হোক, আমার রাগ হয়ে গেছে, রাগ হয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। বর্মশাইয়ের সাথে আমি রাগ হয়ে গেছে, কারণ যেটা আমার সাঁতার কাটতে দিচ্ছে না, বলছে সাঁতার কাটতে যেতে হবে না, দূরে যেতে হবে না। তারপরে দেখো আমরা সবাই মিলে কিন্তু আমরা তুলেছি গুগলি। আর গুগলিটা আমরা কি করব সেটা তোমাদের দেখাবো, নেক্সট ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমরা যারা আছো যেরকম বিলে চান করতে, পুকুরে চান করতে ভালোবাসো, সাঁতার কাটতে পছন্দ করো, আর আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।